ময়মনসিংহ নগরীর ময়লা পানি আরসিসি ড্রেনের মাধ্যমে ফেলা হচ্ছে ব্রহ্মপুত্র নদে, যে কারণে আগামীতে ব্রহ্মপুত্র নদে মারাত্মক দূষণের শঙ্কা করেন পরিবেশবাদীরা। তারা আরও জানিয়েছেন, দ্রুত ময়লা পানি শোধন করে ব্রহ্মপুত্রে ফেলতে পারলে সংকট কিছুটা কাটবে। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ শহর সংরক্ষণ প্রকল্পের আওতায় নগরীর জলাবদ্ধতা মুক্তির জন্য আরসিসি ড্রেন নির্মাণ করা হয়। পরে 2008 সালে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কাটাখালী পর্যন্ত বিভিন্ন পয়েন্ট দিয়ে ময়লা পানি ব্রহ্মপুত্র নদে ফেলা হয়। নগরবাসী বলছেন, এমন উদ্যোগে আগামীতে ব্রহ্মপুত্রের দূষণ ভয়াবহ হবে। ড্রেনেজ সিস্টেমের পানি তো একটা জায়গায় ফেলতেই হবে, সরাসরি নদীতে না ফেলে শোধনের মাধ্যমে যদি এটা ফেলা হয় তাহলে নদীর জন্য ভালো। যারা আছে এই পানি তো বিভিন্ন কাজেও ব্যবহার করে, ফসলও দিতেছে, তখন আমাদের জন্য ভালো হবে। এ নিয়ে পরিবেশ কর্মীরা জানান, এরই মধ্যে হারিয়ে গেছে মাছ ও জলজ প্রাণী সহ অন্যান্য জীববৈচিত্র্য। এখানে কেমিক্যাল বর্জ্য, মেডিকেল বর্জ্য সহ যত ধরনের মানব বর্জ্য আছে সমস্ত বর্জ্য ড্রেন করে জোর করে নদীতে ফেলা হচ্ছে। দীর্ঘদিন যদি এইভাবে পানি পড়তে থাকে তাহলে ওই পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। আমরা যদি এইটুকু পানিকে বাঁচায় না রাখতে পারি, দূষিত করে ফেলি, তাহলে কিন্তু মানব সম্পদ নষ্ট হবে। এদিকে ব্রহ্মপুত্র নদ রক্ষায় নগরীর পানি শোধন করে ব্রহ্মপুত্রে ফেলার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সিটি প্রশাসক। ময়লাটাকে কীভাবে আটকে রাখা যায়, এবার আমরা ওনাদেরকে একটা পরামর্শ চেয়েছি। ওনারা এসে দেখে আমাদের একটা পরামর্শ দিবেন। ক্রমাগতই দূষণ হতে হবে, কারণ এখানে পলি ব্যাগ আছে, অন্যান্য অনেক সলিড ওয়েস্ট আছে, সেখান থেকে পানিগুলা দূষণ হয় আর কি। তো আমার মনে হয় যে এটা সিটি কর্পোরেশন প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারে। জলাবদ্ধতা নিরসনের নামে এমন প্রাণঘাতী উদ্যোগ দ্রুত পরিবর্তনের প্রত্যাশা নগরবাসী। শাকিলা সিথি, ৭১। ময়মনসিংহ নগরীর ময়লা পানি আরসিসি ড্রেনের মাধ্যমে ব্রহ্মপুত্র নদে ফেলায় নদ দূষণের শঙ্কার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, একটু জানাবেন, ড্রেনের মাধ্যমে ব্রহ্মপুত্র নদে দূষিত পানি ফেলায় কি কি সমস্যা হচ্ছে এবং পানি শোধন করে ব্রহ্মপুত্রে ফেলার কোনো সম্ভাবনা দেখছেন কিনা সে বিষয়ে একটু জানাবেন। আপনার শেষ প্রশ্ন থেকে যদি শুরু করি, সিটি প্রশাসক জানিয়েছেন যা হবার সেটি হয়েছে। এখন তাদের আগামীতে তাদের পরিকল্পনা হচ্ছে যাতে এই পানি যাতে ময়লাযুক্ত এবং নোংরা অবস্থা না ফেলে যাতে শোধন করে নদীতে ফেলা যায়, তারা তেমন একটি উদ্যোগ নেবেন এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন এবং সেই লক্ষ্যে তারা কাজ করছেন এবং পরিবেশবাদী বিভিন্ন সংগঠন এবং যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু সিটি কর্তৃপক্ষের কাছে এমন দাবি জানিয়ে আসছেন। তো আমরা এখন সেটি দেখার অপেক্ষায় রয়েছে। আর এরই মধ্যে যেমনটি বলছিলাম যে এরই মধ্যেই ময়লাযুক্ত নোংরা পানি ফেলায় ব্রহ্মপুত্রের পানি আসলে দিন দিন আসলে কালচে হয়ে যাচ্ছে। যারা এই ব্রহ্মপুত্রের পানি নিয়মিত ব্যবহার করতেন, গোসল করতেন, তারা বলছেন যে এই পানিতে নামার পরে শরীরে এক ধরনের চুলকানি অর্থাৎ অ্যালার্জি দেখা দিচ্ছে এবং এই পানি আর ব্যবহার যোগ্য না। এই ময়লাযুক্ত নোংরা পানি যেভাবে ফেলা হচ্ছে বিভিন্ন ড্রেনের মাধ্যমে, ব্রহ্মপুত্রের প্রবাহ কমে আসা আসলে আগামীতে এই পানি ধারণ করার যে সক্ষমতা সেটি আসলে হারিয়ে ফেলছে। এরই মধ্যে যেটি প্রতিবেদনে দেখছিলেন যে জলজ প্রাণী এবং মাছ সহ অন্যান্য যে জীববৈচিত্র্য সেটি আসলে বিলীন বা হারিয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে। তো আমরা যেটি দেখছি যে এই দিনের পর দিন এই পানি ফেলার কারণে যেমন নদী দূষণ বাড়ছে এবং আগামীতে যেটি আশঙ্কার কথা অনেকে জানিয়েছেন যে এটি একটি মারাত্মক বিপর্যয় ডেকে আনবে এবং এটিকে তারা একটি আত্মঘাতী এবং সর্বনাশা প্রকল্প বলে দাবি করেছেন। যদিও এই প্রকল্পটি যখন গ্রহণ করা হয়, যখন পানি ফেলার উদ্যোগ যখন ড্রেন করা হয়, তখন কিন্তু পরিবেশবাদী যারা ছিলেন বা সংগঠন নেতৃবৃন্দ তারা যতটা সোচ্চার না ছিলেন, এখন কিন্তু আসলে দিন দিন তারা প্রতিবাদ মুখর হচ্ছেন এবং ক্যামেরার সামনে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তারা আশা করছেন যে আগামীতে এই পানি ফেলার আগে অবশ্যই যেটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটি আছে সেটি কার্যকর করে তারপরে যেন ফেলা হয়, এমন দাবি আসলে দিন দিন জোরালো হচ্ছে। তো আমরা যেটি প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে শহরের যে বিভিন্ন ড্রেন রয়েছে সেই ড্রেনে অনেকের বাসাবাড়ি
পানির যে ময়লাযুক্ত নোংরা পানি সেটি যেমন ফেলা হচ্ছে, বিভিন্ন ছোট বড় যে সমস্ত প্রতিষ্ঠান বিশেষ করে জর্দা ফ্যাক্টরি রয়েছে, অন্যান্য কারখানা রয়েছে ছোট বড়, সেই বর্জ্যের পানিও কিন্তু সেই নদীতে ড্রেনের মাধ্যমে আসছে। এছাড়া কেমিক্যালের কিছু বর্জ্য আসছে, আর যেটি অনেকে বাসাবাড়ির যেটি বাথরুমের যে পানি সেটিও আসলে সরাসরি ড্রেনে নামে দেওয়ার কারণে আসলে ময়লাযুক্ত পানি এই ড্রেন যোগে নদীতে আসছে এবং আগামীতে এটি একটি ভয়াবহ দূষণ সৃষ্টি করবে। যদিও গত কয়েকদিন ধরে বর্ষার কারণে আসলে এই মুহূর্তে পানি কিছুটা পরিষ্কার হয়ে আসছে, কিন্তু নদীর প্রবাহ যদি না বাড়ে আগামীতে যেটি বলা হচ্ছে যে এই ব্রহ্মপুত্রের আসলে একটি মরণ দশা হবে। জি বাবুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাবুল হোসেন।